আজকে আমরা যাচ্ছি এমন একটি রেস্টুরেন্টে যেখানে খাবার কোনো মানুষে না বরং রোবটে নিয়ে আসে। কোথায় এই রেস্টুরেন্ট আর তোমরাও কিভাবে এই রেস্টুরেন্টে যেতে পারবে সবকিছুই বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেস্টুরেন্টের নাম মাদার্স হাট, যেটা আছে কৃষ্ণনগরে, কিন্তু কৃষ্ণনগরের এক্স্যাক্টলি কোথায় আছে সেটা আমরাও জানি না, তাই আর কি গুগল ম্যাপের হাত ধরে বেরিয়ে পড়লাম মাদার্স হাটের উদ্দেশ্যে। তারপর গুগল ম্যাপ আমাদের এমন একটি রাস্তায় নিয়ে আসলো যেখানে সামনে পুরো নদী হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সত্যি এখান দিয়ে গাড়ি বের করতে আমাদের পুরো 12টা বেজে গিয়েছিল, কিন্তু এরপরে যে এত সুন্দর রোড পাবো আমরা কিন্তু কল্পনাও করিনি। আর যাই হোক, তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে তোমরা নিশ্চয়ই রাস্তার প্রেমে পড়ে যাবে। সত্যি রাস্তাটা অসাধারণ সুন্দর, আর দেখতেই দেখতে মাদার্স হাট রেস্টুরেন্ট পৌঁছাতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। এরপর অবশেষে আমরা পৌঁছে গেলাম মাদার্স হাট রেস্টুরেন্ট। তারপর গাড়িটা এখানে পার্ক করে চলে গেলাম আমরা মেন রেস্টুরেন্টের দিকে। তারপর ভিতরে গিয়ে জানতে পারলাম এখানে সব টেবিল বুক হয়ে আছে, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে টেবিল খালি হওয়ার জন্য। কিন্তু আমরা এদিকে অনেক এক্সাইটেড ছিলাম ভিতরে রোবটগুলো দেখার জন্য। আর যতক্ষণ টেবিল খালি হচ্ছে আমরা দুই ভাই চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে, কিন্তু ভিতরে এতটাই ভিড় ছিল মনে হচ্ছিল খাবার এখানে ফ্রিতে দিচ্ছে। যাই হোক, ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার খুব সুন্দর লেগেছিল। তারপর অবশেষে একটা টেবিল খালি হওয়ার পর আমাদের ডাক আসলো, তাই ভিতরে গিয়ে একটা টেবিল নিয়ে বসে পড়লাম। আর এখানে ভাই খাবার অর্ডার করছিল আর আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম। যাই হোক, ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব অ্যাস্থেটিক আর ইউনিক ছিল। আর মেন আকর্ষণ হচ্ছে রোবট, যেটা আর কিছুক্ষণ পরেই আমাদের খাবার নিয়ে আসবে। আর এই দেখো এখানের গ্লাসটা দেখো কতটা ইউনিক। যাই হোক, আমাদের খাবার অর্ডার দেওয়া কমপ্লিট, এবার শুধু রোবটের আসার অপেক্ষা। আর একটা কথা, এখানে তোমরা নিজের থেকে ওনাদের অ্যাপ থেকে খাবার অর্ডার দিতে পারবে। তারপর ফাইনালি ওই দেখো আমাদের খাবার নিয়ে আসছে রোবটে। আর রোবটটার একটা বিশেষত্ব আছে, রোবটের সামনে যখনই মানুষ আসে রোবটটা নিজের থেকে থেমে যায়। কিন্তু এই গাছটার কারণে রোবটটা আমাদের টেবিল পর্যন্ত আসতে পারছিল না, তাই ওখান থেকে একটা দিদি খাবারটা আমাদের টেবিল পর্যন্ত পৌঁছে দিল। আরেকটা কথা বলে দিই, এখানে সব স্টাফ কিন্তু মেয়ে। এখানে রান্না করা, খাবার পরিবেশন করা সবকিছুই মেয়েরাই করে। আর আমরা আরো জানতে পারলাম এই রেস্টুরেন্টের মালিকও নাকি একটা মেয়ে। আর যে রোবটগুলো খাবার নিয়ে আসছে সেই রোবটগুলোর নাম হচ্ছে অনন্যা। রোবটটার নাম কি? অনন্যা। অনন্যার নাম, অনন্যার নামকে দেওয়া হয়েছে কেন? কতটা আছে? 6টা আছে। এই কতদিন আগে হয়েছে রেস্টুরেন্টটা? 10-12 বছর। এটা পেট্রোল পাম্পের পেছনে ছিল। আচ্ছা। আর এই দিদির সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে অনন্যা নামের 6টি রোবট আছে। চলো এবার খাবার খেয়ে দেখা যাক খাবারের টেস্ট আসলে কেমন। খাবারের টেস্ট আমার মোটামুটি লেগেছে, কিন্তু আমার মনে হয় খাবারের টেস্টটা আর একটু ভালো হলে পারতো। যাই হোক, তাছাড়া এনাদের স্টাফদের ব্যবহার এবং রেস্টুরেন্টের ইউনিকনেস আমার দুটোই অনেক ভালো লেগেছে। তোমরাও আসতে পারো কৃষ্ণনগর মাদার্স হাট রেস্টুরেন্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুখে থাকবে, খোদা হাফেজ।